তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, তো সেগুলো সবার সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এবং চলো আজকে কি কি আয়োজন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই তো পিঠে বানাচ্ছি। কি পিঠে বানাচ্ছ তুমি? আমি এটা নাম দিয়েছি অমলেট পিঠে। কি পিঠে? অমলেট, ডিমের অমলেট করে না, ডিমের অমলেট। গাদা, এটাকে পাটি সপ্তাহ বলে। সে তো জানি। এটা কি দিলা? ওই চালের গুঁড়িটা, তারপরে আর এটা হচ্ছে ক্ষীর। ক্ষীর নিজের হাতে বানানো, মা বানিয়েছে আর কি। তো সেই ক্ষীরটা দিয়েই বানাবো। কেউ সন্দেশ দিয়ে করে, কেউ নারকেল দিয়ে করে, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করো। তো আমাদের বাড়ি দুধের শহর আছে বলে ক্ষীরটা তাড়াতাড়ি তৈরি হয়, ভালো হয়। ভালো হয়, খেতে টেস্ট হয়। তো সেটাই বানাবো এখন। তো দেখো ট্রেনে আসার পরে, ঠিক আছে, ভেজা ভাবটা করে এসে বলে এখানে মাছ দেওয়ার পরে হয়ে গেল। আবার একটু যখন লালচে লালচে হয়ে আসবে তখন আবার ঠান্ডা হবে। গাইস, আমাদের বাড়িতে দেখো কে এসেছে, দেখো একবার দেখে নাও। কেমন আছো? এত লেট হলো কেন আসতে? এই যে সাজতে গুজতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো, হাই করে দাও। কেমন আছো তুমি? হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। এটা কি নবদ্বীপ থেকে আনা হয়েছিল দুটোই? হ্যাঁ, মায়াপুর। মায়াপুর, তাই তো? মায়াপুরে গেছিলাম। মায়াপুরে গেছিলাম, মায়াপুর থেকে দুটো ড্রেস পছন্দ হলো, তাই মেয়ের একটা, মেয়ের মার একটা। তোমরা কখন এসছো? এই তো এলাম। মামি কখন এসছো? ও তাই? আরে বুড়ি মাসি কখন এসছো? এই যে ছেলের বাড়ি এসেছি বলে ছেলে আপ্যায়ন করেছে, ঠান্ডা দিয়েছে, এত টেস্ট হয়েছে, পেটটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর পিঠেগুলো তো খেয়ে নিলাম, দিদি এত সুন্দর সুন্দর পিঠে করেছে, আত্মা ভরে খেলাম। কেন আমি নিজেই তো পিঠে করতে পারি না। আমরা তো একসাথে এসে, আমি এখনো কিছু খাইনি, আমার কিছু দেয়নি। আমি এই তোর আমার সময় হইলো। এই হ্যাঁ, হ্যাঁ, আবার আসবেন, আমাদের বাড়ি যাবেন এবার আসলে। আমাদের আসার মতন দোকান এখন লোকে আসতে হবে, মেয়ে যখন টানে টানে আসতে হবে। একজনে আসতে হবে, একজনে বাড়ি পাহারা দিতে হবে, দোকান পাহারা দিতে হবে। হ্যাঁ, চলে আসবেন মাঝে মাঝে। আর এত দূরে আমি তো দূরে কোথায়? অনেকটা আমাদের বাড়ি থেকে। কোথায় আপনাদের বাড়ি? আমাদের বাড়িতে বেরগুম বেলতলা। সবাই মন দিয়ে কথা শুনছে। মসলন্দপুর শুনলাম না আমি। না না, ওই বসিরহাটের ওই লাইনে মনে হয় না? বসিরহাটের ওই লাইনে। এমনিতে এরকম আছে, মেয়ে দেবো না তো, এরকম আছে তো আরো হবে। রাখি গেছে তাই মনে হচ্ছে আমার গলার আওয়াজ নাই। আমি তো বুঝতাম না, আমার দিদিদের মেয়েদের বিয়েছে কি হবে। আমার দিদিরা বলতো যেদিন মেয়ে যাবে সেদিনকে বুঝবি। বাবা, তুই মেয়ে নিয়ে এখন কোলে মধ্যে দিয়ে শুয়ে আছিস তো, তাই এখন সেটাই রান্না করছি শুধু মেয়ের। আমি তো খেতেও পাচ্ছি।